দর্শক, আমরা আজকে আসছি ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার পিছনে। তো এখানে আজকে শিকারীদের আনাগোনা খুব একটা নাই। তো বিশেষ করে এখানে না থাকার কারণ হচ্ছে এখানে আপাতত এই কুমটার মধ্যে ঝাঁটা ফেলছে, যার কারণে আপাতত শিকারীদের উপস্থিতি খুব কম। পাশাপাশি এই পাশে ওই যে দেখতেছেন বান দিছে, এই পাশে বান দিছে, এই যে চিকন করে বান দিছে এখানে। তো এখানে অনেক শিকারী সারাদিন বসে থাকতো, মাছ শিকার করতো। এখানে আপনারা দেখছেন বড় বড় বোয়াল, বড় বড় রুই, শোল, ফলি, এই জাতীয় মাছ এখানে পাওয়া যায়। তো এখন শিকারীদের আসলে ওইভাবে উপস্থিতি না থাকার এটা একটা বড় কারণ হইতে পারে যে এখানে যেহেতু ঝাঁটা ফেলছে আর স্থানীয় যাদের এই কুমটা তারা হয়তো আপাতত নিষেধ করছে। তো দেখি এখানকার কি অবস্থা, কোনো শিকারী ভাই বসছে কিনা, এখানকার আপডেট আপনাদেরকে দিব। এখানে আমাদের এক বড় ভাই আছেন, আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি। ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার পিছনে ভাই মারতেছেন। আজকে যদিও কোনো শিকারই নাই, কিন্তু ওনারা এখানকার স্থানীয়, যার সুবাদে মালিক পক্ষকে বলে নিছেন। তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই বাসা কোথায় পড়ছে? আমিন বাজারে, এখানকার স্থানীয়। তা ভাই মাছ মারাটা তো শখ, তাই না? আচ্ছা আচ্ছা, পেশায় কি করা হয় বড় ভাই? ব্যবসা করেন। দর্শক দেখতেছেন আসলে ব্যবসায়িক চিন্তা ভাবনা থেকে এই শৌখিন শখ শিকারী। তো এখানে কি মাঝে মধ্যে আসা হয়? সকালে অ্যাকচুয়ালি কাজে যাওয়া হয়, দুপুরে আইসা খাওয়া দাওয়া কইরা 1-2 ঘন্টার লগে শখ পূরণ করি, এই আচ্ছা আচ্ছা আর কিছুই না। আচ্ছা, মানে তবে শখের থেকে আপনার নেশা না করাই ভালো। আচ্ছা আচ্ছা অনেকের নেশা করার কারণে কাজের সমস্যা হয়, আচ্ছা আচ্ছা পারিবারিক অনেক সমস্যা হয়। আচ্ছা আচ্ছা শখ পূরণ করবেন, কাজ শেষ করে করেন, সমস্যা নেই, সেটা ভালো। আচ্ছা আচ্ছা শখ পূরণ হলো আপনার ফ্যামিলিও ভালো থাকলো, আপনার নিজের কাজের জায়গা ভালো থাকলো, আচ্ছা। দর্শক, ভাই সবাইকেই। বলতে যাচ্ছে যেটা, যে শখ যেন শখের জায়গায় থাকে, শখটা যেন নেশার জায়গায় না এসে পড়ে। তো আমাদের ভাই সকালে ব্যবসা করেন আর বিকেলে মাছ শিকার করতে আসেন। তো ভাই মাঝে মধ্যে আসা হয় এখানে? হ্যাঁ, মাঝে মাঝে আসি। আচ্ছা আচ্ছা। তো কি কি মাছ পাওয়া যায় আপনার জানা মতে এই 4 নম্বর পয়েন্টের এই গাড়াটায়? 4 নম্বর পয়েন্টে আসলে মাছ অনেক পাওয়া যায়, বাট মালিকানার জায়গা তো, আচ্ছা আর ওনারা টাকা পয়সা করে কাটা দিছে, বাচ্চাদেরকে খাবার টাবার দেয় প্রত্যেক দিন। ওনারা এখনো মাছটা মারে নাই। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কাউকে বলতে যেন হয়তো বা মাছ 1 মাস 30-40 দিন পর হয়তো বা ওনারা মাছ মারা শেষ করলে তখন মাছ মারতে পারবো, তবে আচ্ছা আচ্ছা। সমস্যা নেই। ওনারা কি জাল দিয়ে মারে না বড়শি হ্যাঁ দিয়ে? হ্যাঁ, ওনারা জালটা মারে। আচ্ছা। দর্শক, আপনারা শুনতেছেন যে এইখানে আপাতত মাছ ধরতে দিচ্ছেন না স্থানীয় যাদের জায়গা, কারণ ওনারা ছাতা গাড়ছেন। এই যে বাঁশগুলা ওনারা গাড়ছেন, ওনারা হয়তো মারার পরে তারপরে সাধারণ মানুষকে হয়তো টুকটাক মারতে দিবেন। ভাই মাশাল্লাহ, ট্যাংরা। তো দর্শক, দেখি আমাদের বড় ভাই কি পাইলো। ভাই টুকটাক কি পাইছেন একটু দেখি। 5-6টা গুলশা, 2টা কালীবাউস একটু এবার। দেন। ভাই দুটো নলা ধরো ভাই ভিডিও নলা পাবো কোথায়? না না আমি গাঙ্গে নামি না কই আই যাক ভাই, ছোট ভাই আইছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কখন আসছেন ভাই? বিকেলে খাওয়া দাওয়া করে, আচ্ছা দুপুরে আচ্ছা খাওয়া দাওয়া করে। আচ্ছা। যদিও এখন এখানে স্থানীয় যাদের আহ, গাড়া আর কি, তারা মাছ মারতে দিতেছে না। তা আপনারা যেহেতু এখানকার, এই জন্যই হয়তো একটু সুযোগ পান। তা তো অবশ্যই। আচ্ছা আমাদের ভাই আচ্ছা, ব্রাদার। আপনাদের ভাই ব্রাদার, হ্যাঁ। একটা অধিকার থাকেই স্বাভাবিক। তো বড় ভাই, এখানে মোটামুটি আপনাদের জানার মধ্যে কি কি মাছ পাওয়া যায় সব সময়? ভাই এখানে সব ধরনের মাছ আছে। আচ্ছা আচ্ছা। পাঁচ মিশালি যত শুরু দেশি করে মাছ আপনার আছে। রুই, কাতল, মিরগা, আচ্ছা আচ্ছা নলা, করস, তারপরে বোয়াল, চিতল, আচ্ছা। আইড় মাছ, তারপর আপনার হলো আইরও পাওয়া পাঙ্গাস, যায় এখানে? পাঙ্গাস এভারেস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। বড় ভাই, আপনার ধরা মতে এখান থেকে কত কেজির মাছ আপনি হায়েস্ট ধরছেন? 8 কেজি প্লাস। কি মাছ ছিল এটা? রুই। রুই মাছ? খাইছে রে। আর যেহেতু ধরলো কাতল প্রায় 6 কেজি।
6 কেজি সাইজের কাতল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা এই বড় আছে 8 মণ 1 মণ আছে, এগুলো তো খায় না বুঝছি, খাইলে রাখা যায়। আচ্ছা আচ্ছা। এই মাছ ধরার এই এই প্রবণতা বা এই শখটা কি ব্যবসা থেকেই তৈরি হয়েছে? এটা আমার বাপ দাদা, বাপের মাছ। আচ্ছা আচ্ছা ওনার থেকে কি? আচ্ছা আচ্ছা, মানে আঙ্কেলের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাছ থেকে শিখা। তো মোটামুটি কিছু নিয়ে যাওয়ার মতো মাছ পাইছেন নাকি? আলহামদুলিল্লাহ। পাইছেন না? তা আমরা কি একটু দেখতে পারি ভাই? হ্যাঁ দেখেন। হ্যাঁ দেখেন। আমাদের আমার ফারুক ভাইয়ের শিকার আজকে এগুলা, মাশাআল্লাহ। শিকার এখনো চলতেছে, দেখা যায়। ভাইয়ের শিকার চলতেছে এখনো। হ্যাঁ। এখান থেকে আমরা অনেক কত রুই পাই। আচ্ছা আর 10 রুই মাছ আছে। আচ্ছা আচ্ছা, 8-10টা রুই। রুই মাছ দুইটা থেকে গেছে। আচ্ছা আচ্ছা বড় বড় বিগ সাইজ দুইটা রুই গেছে। আচ্ছা। সঙ্গে আরেক বড় ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো। বাসা কোথায় বড় ভাইয়ের? আমিন বাজারে। আমিন বাজারেই। এইখানে। আচ্ছা আচ্ছা, পেশায় কি করা হয় বড় ভাই? ব্যবসায়ী যে ব্যবসা করি। আচ্ছা ব্যবসা ভাগে ভাগে। আচ্ছা আচ্ছা, তার মানে মাছ মারাটা শখ। শখে আহি। আচ্ছা আচ্ছা। তো এই এই 4 নাম্বার পয়েন্টে আসেন না পাশাপাশি অন্য কোথাও যান মাঝে মাঝে? না মাঝে মাঝে যাওয়া হয়, দুদিন যাওয়া হয়। আচ্ছা, যদি একটা টিকটও যাওয়া হয়, নদীর ওই পার টিকেট দেয়, ওইখানে যাই। আচ্ছা, যদি গ্রুপ তৈরি হয় তাহলে জানি দিক সেদিক। চিড়িয়াখানাও যাই মাছ মারি। আচ্ছা, আচ্ছা। গত বছর চিড়িয়াখানায় মাছ মারি। আচ্ছা এই আচ্ছা, বছর মারুম, এটা চিন্তা ভাবনা আছে। ইনশাআল্লাহ মাঝখানের মতো যাইতে পারি। ইনশাআল্লাহ। তাহলে এই মাছ মারার শখটা অনেক বেশি। আচ্ছা আচ্ছা এটা আমার বাপের কাছে। আচ্ছা আচ্ছা। ও, তার মানে আঙ্কেলের কাছ থেকে এই ইয়াটা প্রবণতাটা। সুনীল ভাই মারে, ওনারও আচ্ছা। বাপের সেই শিখে। তো ভাই এখানে কি কি মাছ পাওয়া যায় বা আপনাদের? এখানে সব ধরনের মাছই আছে। আচ্ছা, যেমন? রুই, কাতল, বোয়াল, আচ্ছা নলা, মিরকা, কালীবাবু, সব ধরনের মাছই আছে এখানে। আচ্ছা আচ্ছা ব্রাইড স্টার মাছ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, বলা যায় ইলিশ ছাড়া সব মাছই পাওয়া যায়। সব মাছই আছে। আচ্ছা, আপনার ধরা মতে কতটুক সাইজের মাছ আপনি এখানে মারতে তো মাছ পারছেন? মনে করেন 4-5 কেজিও মারছি। 4-5 কেজি? এই বছরও 3টা লাগাইছি, 3টাই গেছে। আচ্ছা বড় আচ্ছা। মাছ। যাক, আমরা আশা করি ভাই আপনি এখানে যখনই আসেন ওমর ফারুক ভাইয়ের সাথে বা আপনাদের টিমের সাথে আপনারা সবসময় মাছ পান। দর্শক, এত সময় যারা ভিডিওটি দেখলেন, আপনারা যদি এই পয়েন্টে আসতে চান এবং এই পয়েন্ট সম্পর্কে জানতে চান আমাকে জানাবেন। আর এই পয়েন্ট আপাতত বন্ধ আছে, তো কবে থেকে চালু হবে, কিভাবে আসতে হবে, কখন আসতে দিবে, এর বিস্তারিত আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে বলে দেওয়া হবে। আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় নিরাপদে থাকুন, এই কামনা করতেছি।